হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমি একটি জামার বর্ডার লাইন সেলাই করে দেখাবো। আমি এই পুরা সম্পূর্ণ জামাটা আমি সাদা সুতা দিয়ে সেলাই করেছি। এই সেলাইটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি পুরো লাইনগুলো ব্যাক স্টিচ দিয়ে করে নেব। ব্যাক স্টিচটা করতে সোজাই, দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমার সেলাই হয়ে গেছে। এখন আমি পাতা সেলাইটা করব। পাতা সেলাইটাও আমি সাদা সুতা দিয়েই করেছি। এখানে আমি 4টা সুতা নিয়েছি। ডবল করে সেলাই দিচ্ছি, কারণ ডবল সেলাইটা দিলে আর একটু মোটা করে সুতা নিলে এই বর্ডারটা সুন্দর হবে। তাই এইভাবে আমি সবগুলো পাতা সেলাই করে নেব। সবগুলো পাতা আমি এভাবে সেলাই করে নিচ্ছি, আবার মাঝখান দিয়ে আরেকটা ফুট দিয়ে নিচ্ছি। এখন আমি এই পাতাটা সেলাই করে নেব। আর এই বড় ফুলটার মধ্যে আমি গিট ভরাট দেব। গিট ভরাটটা বড় ফুলের মধ্যে দিলে অনেক সুন্দর লাগে। দেখুন, আমি এভাবে আগে লম্বা করে দিয়ে নিয়েছি, এরপরে একটু একটা করে এভাবে দিয়ে নেব। একদম সোজা করে সেলাই করে নিচ্ছি, টান টান করে। এই সেলাইটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আমার কাছে তো অসম্ভব সুন্দর লাগে। পুরোটা ভরাট করে ফেলবো, পুরোটা ভরাট করে সেলাই করব। প্রথমে এমন লম্বা লম্বা করে সেলাই দেব, তারপরে আমি মাঝখানে মাঝখানে গিট দিয়ে নেব, তাহলেই গিট ভরাট হয়ে যাবে। গিট ভরাট সেলাইটা একদম সহজ, একদম সহজ। এই সেলাইটা একবার যে দেখবে সেই করতে পারবে। এটা কোনো কঠিন সেলাই নয়। ছোট ছোট কিছু সিম্পল সেলাই দিলেই আপনার কিন্তু হয়ে যায়। দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে।